লেকচার 5 এ স্বাগতম। চলে আসলাম সর্বশেষ লেকচারে। এই লেকচারে আমরা কি একটা প্রবলেম সলভ করবো এবং এই মানে এক্সাম্পল 6 করতেছি আমরা। এটা আমি নিজে করে দেবো, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। যদি আমি নিজে সম্পূর্ণ করে দেবো না, আমি মূলত এগুলো আমরা কাজ আগে করেছি, সেজন্য আমরা কি জাস্ট দেখিয়ে দেবো আর কি, আর কিছু না। যে আমরা যে কোনো কণিকে কি আমরা প্রমাণ আকারে প্রকাশ করতে পারি এবং সেই কি আলফা বিটা কেন্দ্র বের করতে পারি। এবং এই প্রমাণ আকারে বের করার আগে অবশ্যই কি কেন্দ্র বের করতে হবে অবশ্যই। তাহলে কি প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে এটা কি করবো, কণিকের সাথে তুলনা করবো। তুলনা করে কি আমরা ABCFG এর মান বের করবো। বের করার পর কি প্রথমে ডেল বের করবো, তারপর AB মাইনাস AC স্কয়ার বের করবো। তাহলে ডেলের মান যদি নট ইকুয়াল টু 0 হয় এবং AB মাইনাস AC স্কয়ার মান যদি 0 হয়, পরাবৃত্ত পজিটিভ আসলে কি উপবৃত্ত, নেগেটিভ আসলে কি অধিবৃত্ত। এখানে AB মাইনাস AC স্কয়ারের মান প্রথমে ডেলের মান কত আসছে, নট ইকুয়াল টু 0 এবং AB মাইনাস AC স্কয়ার মানে মাইনাস আসছে। তাহলে মাইনাস আসছে, তার মানে কি হবে, অধিবৃত্ত বা হাইপারবোলা হবে। আমরা বলতে পারি সুতরাং হাইপারবোলার কেন্দ্র আলফা বিটার সূত্র কি, হাফ বিজি হুগলিয়াপা, মনে আছে? ওই সূত্র দিয়ে আমরা কি করেছি, -4 আলফা বিটার মান আর কি। এখন কাজ কি, এগুলো আমরা করেছি। যে এখন আমরা কি করব, এই সমীকরণের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এক্স ওয়াই অপসারণ করব, তারপর এক্স সিঙ্গেল ওয়াই, প্রথমে সিঙ্গেল এক্স সিঙ্গেল ওয়াই অপসারণ করব। সেক্ষেত্রে সূত্র কি, সূত্র হচ্ছে মূলবিন্দুকে কি করব, যে আলফা বিটা পেয়েছি সেখানে স্থানান্তর করব, তাহলে এক্স ওয়াই অপসারিত হবে অক্ষের দিকে অপরিবর্তিত রেখে। এই কাজ করার পর আমরা কি করব, সমীকরণে আমাদের কি থাকবে, আবার এক্স ওয়াই থাকবে। তাহলে এক্স ওয়াই অপসারণ করার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট কোণে ঘুরাইতে হবে, তারপরে আমরা কি আদর্শ আকার পেয়ে যাব। আচ্ছা, তাহলে কেন্দ্র পেয়েছি। এখন আমরা কি করবো, অক্ষর দেওয়া পরিবর্তিত রেখে মূলবিন্দুকে -4 যদি অবস্থান করি, তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এখানে এক্স এর মান কত হয়ে যাবে, 0, ওয়াই এর মান কত, 0। তাহলে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস কত থাকবে, ওয়াই স্কোয়ার। আর ধ্রুবক আমরা লিখবো না, সমান কত হবে, C1। C1 এর সূত্র আছে সেটা কি, আলফা জি বিটা প্লাস সি। আলফার মান বসাবো, আলফার মান কত, -4। জি এর মান বসাবো, জি এর মান কত আছে 4, কত হয় -16। বিটা এফ, তাহলে বিটা এফ এর বিটার মান 0 সাথে এফ গুণ করলে 0ই হয়, আর সি হচ্ছে 15, হিসাব করলে 1 আসতেছে। তাহলে 1 আমরা কি পেয়েছি, 1 C1 এর মানে এখানে যদি বসাই তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস ওয়াই স্কোয়ার সমান 7। এটাকে আমরা তুলনা করবো, এক্স স্কোয়ার 2xy প্লাস বি ওয়াই স্কোয়ার সাথে তুলনা করলে কি আমরা এ বি এবং কি এইচ এর মান পাবো। তাহলে এর মান এটার সাথে যদি তুলনা করি, তাহলে এর মান এক্স স্কোয়ার সহগ 1, বি ওয়াই স্কোয়ার সহগ 1, আর এইচ এর মান কত আসতেছে, -5/2 আসতেছে। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে সমীকরণে এক্স ওয়াই অপসারণ করা। এক্স ওয়াই অপসারণ করে আমরা কি করব, A1 এবং B1 এর মানটা বের করব। তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের যে প্রমাণ আকার চলে আসবে। এখন আমরা এই কাজটাই করব। এখন আমাদের কাজ হচ্ছে এক্স ওয়াই অপসারণ করা। তাহলে এক্স ওয়াই অপসারণ করতে হলে আমাদেরকে নির্দিষ্ট অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল সেটা আমরা জানি না, সুতরাং আমরা বলে দেবো একটা নির্দিষ্ট কোণে। তাহলে ওটাকে যে আবার অক্ষর দিয়ে কেমনভাবে আবর্তন করবো যেন এক্স ওয়াই পথ অপসারিত হয়। তাহলে এক্স ওয়াই পথ কোণে অপসারণ করলে এক্স ওয়াই অপসারণ করার জন্য নির্দিষ্ট অ্যাঙ্গেল লাগবে, কত অ্যাঙ্গেল সেটা উল্লেখ করার দরকার নেই। হলে আমাদের রূপান্তরের যে সমীকরণ হবে সেটা কি, A1 x স্কোয়ার B1 y স্কোয়ার সমান 1। এখন আমাদের কাজ কি, A1 এবং B1 এর মানটা বের করা। সেক্ষেত্রে A1 B1 এর আলাদা কোনো সূত্র নেই, সেজন্য আমরা কি করবো, যে আগে যে সূত্র A1 প্লাস B1 সমান কি লেখা যায়, A প্লাস B। তাহলে এর মান 1, B এর মান 1 2, A1 B1 সমান কত লেখা যায়, AB মাইনাস এইচ স্কোয়ার। এটার মান কত পেয়েছিলাম, -21/4। তাহলে এখানে আমরা কি করবো, A1 B1 মান বের করতে পারবো। তাহলে এখানে A মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, A প্লাস বি হোল স্কোয়ার -4AB, স্কোয়ারটা বসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এটার মান 2 আর 4 মাইনাস হিসাব কি হয়ে যাবে, +21/4, 4 4 কাটা 21 আর 4 কত হয় 25, 25 রুট করলে কত হয় 5। তাহলে এটাকে 5 নং, এটাকে 4 নং। তাহলে A1 প্লাস B1 এর মান 2, A1 মাইনাস B1 এর মান 5। এটাকে যদি সমাধান করি তাহলে এর মান পাবো 7/2, B এর মান -3/2। তাহলে A1 B1 পেয়ে গেছে। এখন কি করবো আমরা, সিম্পল A1 B1 কোথায় বসাবো, এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে কত হয়, A1 এর মান 7/2 x স্কোয়ার 3/2 ওয়াই স্কোয়ার। তাহলে এটা বোঝা যাচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার অধিবৃত্তের সমীকরণ আর কি। ইহা নির্ণয় প্রমাণ আকার। তাহলে প্রমাণ আকার শেষ। আমি প্রশ্ন যখন লিখেছি তখন একটু ভুল লিখেছিলাম, প্রমাণ আকার আর কিছু অংশ লিখিনি। কী কী লিখি নেই, প্রমাণ আকার পর্যন্ত অ্যান্সার না, এখানে আমাদের আরও কিছু তথ্য চেয়েছে। কী কী তথ্য চেয়েছে, এখানে আমাদের চেয়েছে যে অক্ষের দৈর্ঘ্য, কী কী দৈর্ঘ্য চেয়েছে, আমাদের অক্ষের দৈর্ঘ্য সমীকরণ। আমাদের কিছু কি চেয়েছে, অক্ষের দৈর্ঘ্য সমীকরণ চেয়েছে আমাদের, অক্ষের দৈর্ঘ্য সমীকরণ এবং দিক চেয়েছে, তিনটা কথা চেয়েছে। এটাও কি করতে হবে, বের করতে হবে।
তাহলে অক্ষের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের নতুন সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অক্ষের দৈর্ঘ্য যদি 2r হয় 1/r⁴ a + b 1/r² ab - ac², ab ac² একটু আগে আমরা মানে একটু আগে বের করে আমরা লিখেছিলাম আর কি। তো 1/r⁴ রাখবো, a + b এর মান 1, b এর মান 1, তাহলে 1 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, নিচে r², ab - a² মান কত পেয়েছে -21/4 প্লাস 7 আছে মাইনাস। এখন যদি এখানে r² লসাগু নেই, এটা মাইনাস হবে আসলে প্লাস, r⁴ লসাগু নিলে এটা কাটা, তাহলে 1, r4 r² দ্বারা ভাগ করলে r², এর সাথে 2 গুণ করলে 2r², আর গুণ করেছি 21r², 4 - 4r², এই 4 - 8r², মাইনাস টেবিল আসলে কি যাবে প্লাস হয়ে যাবে। এখন এটাকে মিডল টার্ম করেছি, 21 আর 4 গুণ করলে 84, এই যোগফল কত হবে 8 হবে। মিডল টার্ম করার পর আর এর মান কত পেয়েছি 2/7, আর কত এখানে যদি হিসাব করি 2r²/2, 7r², তাহলে 7r² সমান 2, r² সমান কত হবে 2/7, তাহলে r² মান কত হবে। এটাকে সমাধান আমরা দুটো দিলাম, একটা 1 একটা কত 2, তাহলে r1 এবং যদি r2 হয় তাহলে 2/7, আর একটা কত হচ্ছে, আর একটা হচ্ছে r1² এর মান হচ্ছে 2/7, তাহলে r1 এর মান কত হবে, r1 এর মান হবে √2/7, r2 এর মান কত হবে +2 বসালে মাইনাস 3, গুণ আছে বসালে ভাগ, তাহলে -2/3। এখন এটাকে যদি রুট করি, স্কোয়ারে বসালে রুট হয়ে যাবে, তাহলে কত হবে √-2/3, এটাকে লেখা যায় না -√-1 × √2/3। আমরা জানি √1 মানে কত লেখা যায়, i লেখা যায়, আইটা আগে লিখলাম। তাহলে একটা বাস্তব পেয়েছি আর একটা কি অবাস্তব পেয়েছি। এখন বাস্তব অবাস্তব তো পেলাম, এখন আমাদের কি অক্ষের দৈর্ঘ্য সমীকরণ এবং কি বাদবাকি যে তথ্যটা আছে সেটা আমরা কি করবো এখন বের করবো। এই হিসাবটা বই করা দেওয়া নয়, আমি একটু আর কি করে দিয়েছি, তোমরা একটু মনোযোগ দিয়ে করলে বুঝতে পারবা। নর্মাল, মিডল টার্ম এবং কি গসাগু লসাগু করা হয়েছে। এখন আমরা আর অক্ষের দৈর্ঘ্য সমীকরণ এবং দিক নির্ণয় করব। তাহলে আর অক্ষের দৈর্ঘ্য সূত্র হচ্ছে 2r1, তাহলে 2r1 এর মান 2/7, তাহলে এটার অনুবন্ধীটা কত হবে, এর অনুবন্ধীটা হবে যে তার আই বের হয়েছে, তার মানে এটা কি হবে অবাস্তব হবে। তাহলে আর অক্ষের দৈর্ঘ্য এটা এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কি অবাস্তব, এবং অনুবন্ধী অক্ষের মডুলাস কত হবে 2r1, এটা হচ্ছে সূত্র আর কি, 2r1 2r2 সূত্র, তাহলে 2r2 সূত্র কত 2/√3 আর কি। এখন আমাদের আর অক্ষের সমীকরণ বের করার সূত্র হচ্ছে এটা, যে a - 1/r² x - α প্লাস h × y - β, তাহলে এর মান 1, r1 এর মান কত পেয়েছি 2/7, তাহলে 1/r1 কত হবে 7/2 হবে, x প্লাস আলফা মানে আলফার মান কত 4 -4 আর কি, আর h এর মান -5/2, y বিটার মান 0, তাহলে হিসাব করলে এখানে লসাগু করলে 2, হিসাব করলে কত হচ্ছে 2 × 2, 2 2 কাটা, তাহলে 7 থেকে 2 বদলে কত থাকে 5, তাহলে 5x - 20, আর এখানে 5y/2। তাহলে আমরা যদি কি করি 2 আছে 2 দ্বারা গুণ করি, তাহলে 2 2 কাটা যায় শেষ, তাহলে এখানে হিসাব করলে কি আছে -5x, এখানে নিচে এখানে 2 থাকার কথা ছিল আর কি, তাহলে 2 ভাগ আছে ওই পাশে লিখে যাবে গুণ হয়ে যাবে, বা 2 যদি 2 দ্বারা কম গুণ করলে এটা কি যায় কাটা যায়, তাহলে x প্লাস এখানে সবাইকে 5 দ্বারা ভাগ করি, -5 দ্বারা ভাগ করলে কত হয় x y, আর কত হচ্ছে 4 হচ্ছে, এখানে -5y হবে, সবাইকে -5 দ্বারা ভাগ করেছি। তাহলে অনুবন্ধী সমীকরণ হবে সেম সমীকরণ হবে, a - 1/r1 এর জায়গায় শুধু কি হবে r2 হবে সেম, তাহলে এটা যা আছে এটা তাই হবে, শুধু কি x এর জায়গায় কি প্লাস y এর জায়গায় -y হবে, কারণ যেহেতু একটা আরেকটার উপর কি লম্ব আর কি। তাহলে এখানে x + y + 4, এখানে x - y + 4, তাহলে আর অক্ষের ঢাল কত হবে -x এর সহগ ডিভাইডেড বাই কি y এর সহগ, তাহলে x এর সহগ কত আছে, x এর সহগ ওই যে x এর সহগ এখানে মাইনাস সূত্রের মাইনাস, x এর সহগ কত আছে 1, y সহগ 1, তাহলে 1 - 1, তাহলে 10 θ = 1, 10 কত ডিগ্রি মান 1, 135 ডিগ্রি, তাহলে θ = 135। একই রকম ভাবে এক ঢাল কত হবে -x এর সহগ, তাহলে x এর সহগ কত আছে 1, y এর সহগ কত আছে মাইনাস আছে প্লাস, তাহলে 1, তাহলে 10 θ 1 = 1, কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি সমান কত হয় 1। এই ছিল আমাদের প্রদত্ত প্রশ্নের সমাধান, খুবই সহজ, সহজ বলতে একটু অঙ্ক সূত্রগুলো একটু নয় আর কি, একটা অঙ্কের জন্য আর কি অন্যগুলো সূত্র মনে রাখতে হয়। এরপরটা তোমাদের বাড়ির কাছে থাকবে, এর সাথে শেষ হলো চ্যাপ্টার 3, এরপরে আমরা নতুন কোনো অধ্যায় আলোচনা করব, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।